আমেরিকার দিন কি শেষ? মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন সেনা ঘাঁটি হটিয়ে এবার নিজেদের রাজত্ব কায়েম করতে যাচ্ছে ইরান। শুধু তাই নয়, খোদ আমেরিকার ভেতরেই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। এদিকে চারপাশে সাঁড়াশি আক্রমণে নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি। বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য কি তবে চিরতরে বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই মুহূর্তে বইছে এক মহা পরিবর্তনের ঝড়। মার্কিন আধিপত্যকে সরাসরি বুড়ো আঙুল দেখে এক বিশাল সামরিক ব্লকের ঘোষণা দিয়েছে তেহরান। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে সাথে নিয়ে ইরান গড়ে তুলছে এক অভূতপূর্ব ইসলামী আঞ্চলিক নিরাপত্তা বলয়। কিন্তু ট্রাম্পের সাথে হওয়া সাম্প্রতিক চুক্তি কি টিকবে, নাকি মার্কিন নাগরিকেরা যা আশঙ্কা করছেন আবার শুরু হবে এক বিধ্বংসী যুদ্ধ? অন্যদিকে ভেতরে বাইরে চরম সংকটে থাকা ইসরায়েলের বুক থেকে কেন পালাচ্ছে লাখ লাখ নাগরিক? পরাশক্তিদের এই গোপন চাল আর পর্দার পেছনের আসল সত্যটা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন এখনই কমেন্ট করে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি হটিয়ে নিজেদের ঘাঁটি গড়বে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস দিয়ে ইরান ঘোষণা করেছে এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এখন থেকে তারাই নিশ্চিত করবে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে এবং সেখানে ইরানি সামরিক উপস্থিতি ও ঘাঁটি স্থাপনা করা হবে। বিদেশি শক্তির হস্তক্ষেপ মুক্ত একটি নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের এই কৌশলগত অবস্থানকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধুদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরান এই অঞ্চলে নিজেদের প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এদিকে ইরান প্রধান কয়েকটি মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো বা ইসলামী বিশ্বের আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরির প্রস্তাব দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনুর রেজা এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মধ্যে এক টেলিফোন আলাপের সময় এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। ইরানি মন্ত্রী যুক্তি দেন, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা এবং এই পুরো অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা একান্ত প্রয়োজন। এই কৌশলের অংশ হিসাবে তিনি ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে একটি যৌথ নিরাপত্তা জোট গঠনের আহ্বান জানান এবং এই বিষয়ে আঞ্চলিক সরকারগুলোর সাথে আলোচনা শুরু করতে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন। টেলিফোন আলাপে ইরানি মন্ত্রী সাম্প্রতিক কঠিন সময় এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের প্রতি সমর্থন ও সংহতি জানানোর জন্য পাকিস্তান সরকার ও সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তেহরানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে সুদৃঢ় ও ভ্রাতৃত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে অন্যতম গুরুতর মানবিক ও নিরাপত্তা সংকট বলে উল্লেখ করেন। পাকিস্তানি মন্ত্রী আশা প্রকাশ করেন, এই ধরনের যৌথ উদ্যোগ ও সহযোগিতা আগ্রাসন প্রতিরোধ, আঞ্চলিক স্থিতিশীলতা, শক্তিশালীকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পশ্চিম এশিয়ায় চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই আলোচনা মূলত মুসলিম দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা ব্যবস্থার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকেই নির্দেশ করে। ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন। ইসরায়েল ছেড়ে তাদের দেশের নাগরিকরা অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে তেল আবিবের নীতি নির্ধারকদের মধ্যে। সম্প্রতি ইসরায়েলি রাজনৈতিক ও সামাজিক গবেষণা কেন্দ্র তাউবের একটি গবেষণায় এই উদ্বেগজনক চিত্রটি ধরা পড়েছে। ইসরায়েলি দৈনিক মাআরিফ এই গবেষণা প্রতিবেদনে বরাত দিয়ে তথ্যটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা যেমন জ্যামিতিক হারে বাড়ছে, ঠিক তেমনি বিপরীতে বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে ফিরে আসা বা নতুন করে অভিবাসী হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
পরিসংখ্যান বলছে গত 3 বছরে ইসরায়েল ত্যাগের এই হার পূর্ববর্তী পুরো 1 দশকের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। একদিকে নতুন অভিবাসনের ভাটা এবং অন্যদিকে স্থানীয় নাগরিকদের দলে দলে দেশ ত্যাগের এই জোড়া ধাক্কা তেল আবিবকে এক চরম রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখে দাঁড় করে দিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিন নাগরিক। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তিটি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিন নাগরিক। রয়টার্স ও ইপসোসের এক নতুন জনমত জরিপে দেখা গেছে 63% নাগরিক, যার মধ্যে 50% রিপাবলিকান এবং 80% ডেমোক্র্যাট, বিশ্বাস করেন এই চুক্তি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হবে। বিপরীতে মাত্র 18% মার্কিন দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা দেখছেন। গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করলেও সাধারণ মার্কিনীদের মাঝে এটি নিয়ে গভীর সংশয় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই ইরান যুদ্ধকে মার্কিন নাগরিকের অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগতভাবে অলাভজনক মনে করছেন বেশিরভাগ নাগরিকই। জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকে মনে করেন এই যুদ্ধ মোটেও সার্থক ছিল না এবং মাত্র 24% মনে করেন যুদ্ধের ক্ষয়ক্ষতির তুলনায় লাভ বেশি এসেছে, যা সম্পূর্ণ ভুল। যুদ্ধের পর ইরানের পাল্টা আঘাতে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়। যদিও চুক্তির পর তেলের দাম কমতে শুরু করেছে, তবে বেশিরভাগ মার্কিনের জন্য পেট্রোলের দাম এখনো যুদ্ধ পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক বেশি। মাত্র 23% মার্কিনীরা মনে করেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে, যা খুব ভুল ধারণা। যুক্তরাষ্ট্র নিচের দিকে গেছে, যেখানে 35% মতে দেশ এখন আগের চেয়ে অনেক দুর্বল। দিস ইজ দ্য রাইট থিং। এই যুদ্ধ এবং জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয়ের নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার উপর। 2024 সালে নির্বাচনে মূল্যস্ফীতি কমানো এবং বিদেশি যুদ্ধ থেকে দেশকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হওয়া ট্রাম্পের জনপ্রিয়তা এখন দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন 34% নেমে এসেছে। জীবনযাত্রার খরচ সামলানোর ক্ষেত্রে তার ভূমিকাকে সমর্থন করছেন মাত্র 22% মানুষ। এমনকি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যেও মাত্র 50% মনে করেন এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তপোক্ত হয়েছে। এদের বেশিরভাগই হচ্ছে ইসরায়েলের লবিস্ট, যা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের জন্য একটি বড় ধাক্কা। আমেরিকা দুর্বল, ইসরায়েল কাঁপছে, ইরান এগিয়ে আসছে। ইতিহাস কিন্তু এভাবেই বদলায়, নিঃশব্দে, রাতের অন্ধকারে। আপনি টের পাচ্ছেন সেই পরিবর্তনের গন্ধ? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না, শুধু একটা শব্দ, দেখি কতজন সত্যিটা বোঝেন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।